করে স্টেপ কেটে রেখেছিল, মানে ফটোটা দেখতে খুব সুন্দর লাগে। দেখো তাহলে হয়ে গেল আমার রেডি আছে একদম অনুষ্ঠান বাড়ির সাথে মতো পটল চিংড়ি। দেখো এটা কোনটা নেবে, কত করে সব আছে দাদা? এটা 40 টাকা, এটা 40 টাকা করে। আড়াইশো চারা আছে ভালো, চারা চিংড়ি মোরগ আছে বড় বড়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখতে পেলে আজকে আমি গেছিলাম মার্কেটে নিজের হাতে মাছের বাজার করতে। বলে না মাছে ভাতে বাঙালি, সে হচ্ছে কি। তা আজকে আমি নিজের হাতে মাছ কিনে এনে তো একটা রেসিপি শেয়ার করব। সব রান্নার বাঙালিরা হচ্ছে খাওয়ার পেটুক, তাই না? তো সব রান্নার মধ্যে আরেকটা অনন্য রান্না আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে গিয়ে পটল চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতন পটল চিংড়ি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক পটল চিংড়ি রেসিপির জন্য আমি কি কি নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফুল দেখতে থাকো, আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। চলে এসেছি রান্নাঘরে আর দেখিয়ে দিই তোমাদের জন্য আমি কি কি নিয়েছি পটল চিংড়ি রেসিপিটার জন্য। তো এখানে আমি দেখো ছ পিস পটল নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, একটা ছোট সাইজের আলু নিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম বড় চিংড়ি। তো এখানে মিডিয়াম সাইজে আমি চিংড়ি নিয়েছি। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা, আর এখানে নিয়েছি টমেটো পেস্ট। তো আমি পেঁয়াজটা যেহেতু কুচিয়ে নিয়েছি, আর তোমরা চাইলে এটা পেঁয়াজটা বাটাও ইউজ করতে পারো। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। আর এখানে দেখো আমি ফার্স্টে আমি কিন্তু আমার যে চিংড়ি মাছটা নিয়েছি সেটা আগে আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করব তার জন্য প্রথমে আগে লবণ দিয়ে দিচ্ছি, আর দেবো একদম হালকা অল্প পরিমাণ হলুদ। তো চিংড়ি মাছটা আমি এরকম ভাবে তো চলো চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর আমি পটল আর আলুটা কেটে নেব। তো চলো পটলটা আমি কিভাবে কাটছি তোমাদের আবার দেখিয়ে দিই। খুব ইজিলি একদম কেটে নেব পটলটা। দেখো কাটা হয়ে গেছে। এরপর আমি এরকম একটা ছোলা নিয়েছি, তোমরা চাইলে বটিতেও ছুলতে পারো। এরকম হালকা করে আমি একটু ছুলে নিচ্ছি, একটা করে স্টেপ রেখে রেখে ছুলবো, তাহলে পটলটা দেখতে খুব সুন্দর লাগে। একটু ছেড়ে ছেড়ে ছুলবো। দেখো এরকম ডিজাইনটা রাখবো আমি। তোমরা চাইলে পটলটা হালকা এরকম ছুরি বা কোনো কিছুতে করে এরকম হালকা ছুলে নিতে পারো, এরকম ভাবে ছুলতে পারো এরকম ভাবে। তো আমি এরকম ভাবে ছুলেছি, তোমরা যারা যেটা পছন্দ সেরকম ভাবে ছুলতে পারো। তো দেখো এরকম দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি পটলটা। তো এরকম ভাবে আমি সব পটলগুলো কেটে নেব। প্রচন্ড গরম পড়ে গেছে গাইস। আজকে বাঁকুড়া গিয়েছিলাম, তো বাঁকুড়া এতটা গরম যে কি বলবো, মানে আমি তো পুরো হিমশিম খেয়ে গেছি। আর পেটুকে নিয়ে গেছিলাম, তো তো একটু আমার কাজও ছিল, তাহলে আর্লি মর্নিং গেছিলাম বলে চিংড়ি মাছটা খুব ভালো পেয়ে গেছি। তো পটলগুলো আমার মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এবার আলুগুলো কাটার পালা। তো আলু দুটো দেখো আমি কেটে নিয়েছি অর্ধেক করে। এরপরে এটার মধ্যে আরেকবার কেটে নেব। দেখো এরকম সাইজটা আমি করে নিয়েছি। আলুটা বেশ বাস, আলু আমার মোটামুটি কাটা হয়ে গেল, কমপ্লিট। চলো আমার আলু আর এখানে পটল কমপ্লিট কাটা। তো ওভেনটা ধরিয়ে দিলাম। ফার্স্ট আমাদের প্রথম কাজ হচ্ছে আলু আর পটলটাকে খুব সুন্দর করে তেলে ভেজে নিতে হবে, একদম লো ফ্লেমে। চলো কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা একটু বেশি নেব। তো পটলগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। তো পটলটা মোটামুটি আমি একদম লো ফ্লেমে 3 থেকে 4 বার উল্টে পাল্টে পটলটা ভেজে নিয়েছি। তো এবার আশা করি পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর পটলটা আমি তুলে নেব।
তো এরকম ভাবে হালকা ব্রাউন কালার থাকবে পটলটা। তো তুলে নিচ্ছি আমি এরপরে। আলুগুলো আমি ভেজে নেব। একদম আলুগুলো এরকম ঢাকা দিয়ে হালকা ফ্লেমে একদম কিন্তু পটল আলু দুটোই কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, যাতে না বেশি আলুটা পুড়ে গেলে কি ভেতরটা আর আলু সেদ্ধ হবে না। একদম লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে, দুটো আলু আর পটল। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নিচ্ছি। পটলটার সাথে আলুটা আমি রেখে দিচ্ছি। এবার ওই তেলটাতে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু আমি একদম অল্প ভাজবো, একদম হালকা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো খুব বেশি আমি ভাজিনি, একদম অল্প ভেজেছি। তো এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। তো সব ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, মাছের তেলে আমি রান্নাটা শুরু করছি। দিয়ে দিচ্ছি দেখো ফোড়নে তেজপাতা, দারচিনি আর এলাচ, আর দেব গোটা জিরে। এরপরে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি যে ভাজবো, তো পেঁয়াজটা কিন্তু একদম লো ফ্লেমে, আজকে রান্নাটা পুরো লো ফ্লেমে হবে, হাই ফ্লেম করা চলবে না। তো হালকা হালকা করে পেঁয়াজটা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ দেখো আমার একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর দেবো টমেটো পেস্ট। এই মশলাটার সাথে আমি অ্যাড করছি ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, লবণ স্বাদ মতো। 1 চামচের মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা আনার জন্য। এখানে কিন্তু আমি কোনো জল দেব না, হালকা হালকা করে পেঁয়াজটা মশলাটা ভাজবো ততক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। তো দেখো আমার মশলার থেকে একদম তেল ছেড়ে এসছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটা রান্নাটা করব। পরিমাণে অল্প জল দিচ্ছি। আর একটু জল দেব। আলুটা আর পটলটা গ্রেভির মধ্যে দিয়ে দেব। অল্প নাড়াচাড়া করে একটু। একটু জল দিয়ে দেব। এর সাথে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট একটু আমি লো ফ্লেমে ফুটতে দিয়ে দেব। তো এরপরে আমি অ্যাড করবো এটাতে একটু পোস্ত বাটা। এরপর একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, আর অল্প দেব ঘি। বাস, তাহলে হয়ে গেল আমার রেডি আজকে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতন পটল চিংড়ি। আর এরকম কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর উপরে। আমার তো আজকে পটল চিংড়ি রেসিপিটা সেরা মনে হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিও। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে। টাটা সবাইকে।